ভোরের আলো তখনও ফোটেনি পুরোপুরি, কিন্তু তেহরানের রাস্তায় তখন অসংখ্য মানুষের ঢল। কেউ হাতে ফুল, কেউ কোরআন, আবার কেউ চোখ ভরা অশ্রু নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন দীর্ঘ সারিতে। তাদের একটাই উদ্দেশ্য, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো। রাজধানী তেহরান যেন পরিণত হয়েছে এক বিশাল শোকের নগরীতে। আজ শনিবার সকাল 6টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এর আগে সন্ধ্যা থেকেই হাজারো মানুষ অপেক্ষা করছিলেন সেখানে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় জনসমুদ্রে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। আগামী 7 দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ধর্মীয় আচার, শোকযাত্রা ও স্মরণানুষ্ঠান। প্রথম দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি ও কূটনীতিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আর আজ ও আগামীকাল সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের। ইরানি কর্তৃপক্ষের ধারণা, আগামী 3 দিনে শুধু তেহরানি সমাগম হতে পারে 1.5 থেকে 2 কোটি মানুষের। এমন হলে এটি হবে 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। সেই সময় প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন শোকযাত্রায়। শ্রদ্ধা জানাতে আসা অনেকেই দীর্ঘ অপেক্ষাকে দেখেছেন ভালোবাসার প্রকাশ হিসেবে। নেতাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাওয়াই সবচেয়ে বড় বিষয়। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের কাছে কষ্টের নয়, বরং দায়িত্বের। এত বড় আয়োজনকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়কে সীমিত করা হয়েছে যান চলাচল। নিরাপত্তার স্বার্থে আকাশপথেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। নিরাপত্তা শঙ্কার কারণেই বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে অংশ নিচ্ছেন না শোকানুষ্ঠানে। সম্প্রতি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সেই ঝুঁকি বিবেচনায় তাকে জনসমাগম থেকে দূরে রাখা হয়েছে। শোকানুষ্ঠানের পর্ব এখানেই শেষ হচ্ছে না। আগামী সোমবার মরদেহ কোম শহরের উদ্দেশ্যে নেওয়া হবে। এরপর মঙ্গলবার পর্যন্ত সেখানে চলবে শোকযাত্রা। বুধবার মরদেহ ইরাকের নাজাফে পৌঁছাবে। সেখান থেকে কারবালায়ও সাধারণ মানুষের অংশগ্রহণে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন হবে। সবশেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে আগামী শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। এই মাশহাদই ছিল আলী খামেনির জন্মস্থান। হাওলাদার শামীম, RTV।